হে গাইজ, সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আসলে আমাদের এলাকায় অনেক দিন যাবতই বৃষ্টি নামছে, প্রায় 14-15 দিন হয়ে গেল। বৃষ্টি নেমেই যাচ্ছে, থামার কোনো কথাবার্তা নেই। তো বৃষ্টি দেখলে হচ্ছে ঘরের সবার অন্যরকম খাবার খেতে মন চায়, কারণ ভাত মাছ সবসময় খেতে ভালো লাগে না। মন চাই একটু ভিন্ন রকম নাস্তা করি সন্ধ্যার সময়। তো নাস্তা বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছি। তো দেখো কি নাস্তা বানালাম, সব কিছু থাকবে আজকের এই ভিডিওয়ে। আর কিভাবে বানাতে হয়, এটা হচ্ছে পাকান পিঠা আর হচ্ছে কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম আমি। যেহেতু সন্ধ্যার নাস্তায় সবাই পরোটা পছন্দ করে, শুধু মিষ্টি খেলে তো হবে না, মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল খেতে মন চাই সবারই। তো চলো কিভাবে পাকান পিঠাটা বানাই। তো এটা হচ্ছে আটা দিয়ে খামির বানাই নিয়েছি। এটা হচ্ছে তেল ডিম দিয়ে সব কিছু দিয়ে একদম সফট করে মেখে ডো তৈরি করে নিয়েছি। তো এখানে হচ্ছে নারকেল কুড়াই নিয়েছি। নারকেল হচ্ছে গাছের একদম পাকা নারকেল, গাছ পাকা নারকেল। তো নারকেলটা কুড়াইয়ে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। তারপরে হচ্ছে পরের প্রসেসিং করব। তো বৃষ্টির দিনে আসলে একটু ভিন্ন রকম খাবার খাইলে বেশি স্বাদ লাগে, কারণ বৃষ্টি এমন একটা জিনিস যে বৃষ্টি দেখলে কেমন অন্যরকম সবার মনের ভিতরে একটা চিন্তা ভাবনা এসে যায়। তো ফাইনাল কাজে চলে যাচ্ছি, চলো। তো এটা হচ্ছে নারকেল কুড়ানো, আর এটা হচ্ছে যে ডোটা তৈরি করেছি সেটা ঢেকে রেখেছিলাম প্রায় 20-25 মিনিট। তো দেখো কত সুন্দর সফট হয়েছে, একদম নরম তুলতুলে। তো এগুলো দিয়ে পাকান পিঠা যখন বানাই, তেলে ভাজা যাবে, তখন একদম মসমসে কুড়মুড়ে হবে। তো খুব স্বাদ, এগুলো খেতে অনেক স্বাদ। আগে তো আমি পিঠা বানাতে পারতাম না, শাশুড়ির দেখা দেখে এখন সব কিছুই শিখে গেছি। আলহামদুলিল্লাহ একটু একটু করে শিখছি আর কি। তো আমি হচ্ছে চুলার উপরে কড়াইটা দিয়ে তারপরে হচ্ছে নারকেল দিয়ে তার ভিতরে চিনি দিয়ে, এটা হচ্ছে একটা চিনি আর নারকেলের একটা ডো, মানে পুর তৈরি করতে হবে। তো এই পুরটা হচ্ছে ওই যে আটা ডো তৈরি করে রাখছি, ওটা রুটি বেলে তার ভিতরে দিয়ে সুন্দর করে কেটে আবার তেলে ভাজতে হবে। তো এটা সুন্দরভাবে করে নিতে হবে যেন নারকেল আর চিনিটা একদম মিক্সড হয়ে যায়। আস্তে 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 জালটা দিয়ে তারপরে হচ্ছে এটা সুন্দর মতো একদম আঠালো ভাব করে করে নিতে হবে, যেন অনেক দিন থাকে ঘরে। অনেক দিন থাকা লাগবে না, যেহেতু অল্প করেই বানাচ্ছি, তারপরও এটা খেতে বেশি টেস্ট হয়। তো এটা হচ্ছে আমি খুব আলতো করে এটা তৈরি করে নিচ্ছি অল্প জালে, কারণ বেশি জাল দিলে হচ্ছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো কেমন কালারটা আসছে। তো তৈরি করা শেষ। তারপরে হচ্ছে আমি যে যে এটা রেখেছিলাম, আটাটা রেখেছিলাম, সেটার ভিতরে পুরটা দিয়ে একদম পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠা তৈরি করে তেলে ভেজে আমার আশেপাশে সব বসে রয়েছে খাওয়ার লোকজন। তো ভাবছি যে কিছু আগে বানাইছি, এগুলো আগে ভেজে দেই, তারা গরম গরম চুলোর উপরে বসে খাক। তো চুলোর পিঠে বসে হচ্ছে পিঠা খেতে বেশি মজা লাগে। এটা তোমরা খেয়ে দেখো, ঘরে যেয়ে খেতে খেতে অনেক ঠান্ডা হয়ে যায়। তো আমরা হচ্ছে পরিবারের সবাই হচ্ছে, আমি যখন পিঠা বানাই আমার কাছে এসে চুলার কাছে বসে থাকে, আর আমি সবাইরে ভেজে ভেজে বানাই টানাই একদম মানে গরম গরমই ওদের দেই, ওরা আমার আশেপাশে বসেই খাওয়া শুরু করে দেয়। তো আমি বানাচ্ছি আর তারা হচ্ছে আমার পাশে বসেই খাচ্ছে। দেখো কতগুলো পিঠা ভেজে নিয়েছি, কত সুন্দর কালার আসছে দেখো, একদম মুসমুসে কুড়মুড়ে হয়েছে। ভিতরের যে পুরটা দিয়েছি সেটাও অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এই যে দেখো আমি এক ডালা পিঠা বানিয়ে নিয়েছি সন্ধ্যার নাস্তার জন্য। তো যে এটা হচ্ছে বেঁচেছিল আটাটা, তা দিয়ে আমি কিছু পরোটাও ভেজে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তার রেসিপি। তো টাটা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই